দেশের চলমান জ্বালানি সংকটের যৌক্তিক সমাধান খুঁজতে সরকার ও বিরোধী দলের 10 সদস্যের একটি জ্বালানি বিষয়ক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করার লক্ষ্যে বিরোধী দলকে 5 জনের নাম দিতে আহ্বান জানিয়েছেন সংসদ নেতা। বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় সরকারি দলের পক্ষ থেকে 5 সদস্যের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রস্তাবিত কমিটির প্রধান হবেন জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু এবং এতে সরকার ও বিরোধী দল থেকে সমান সংখ্যক 5 জন করে সদস্য থাকবে। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমদ সংসদ অধিবেশন পরিচালনা করছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিরোধী দলের প্রস্তাব ও পরামর্শ এই কমিটির মাধ্যমে সরকারের কাছে যাবে। সেখানে বাস্তবসম্মত কিছু থাকলে সরকার তা কার্যকর করার উদ্যোগ নেবে। সংসদ নেতা বলেন, এটি একটি বৈশ্বিক সমস্যা যার প্রভাব সারা বিশ্বে পড়েছে। তবে বাংলাদেশের মানুষের স্বার্থে সরকার যে কারো সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।